মুহূর্তে রয়েছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ রাজাগোপালধর চক্রবর্তী। রাজাগোপাল বাবু, আপনার কাছে যেটা সুন্দর করে বাংলাদেশের নির্বাচনের দিনক্ষণ ঘোষণা, কিন্তু আমার প্রশ্ন হলো এরই মধ্যে আবার জানা যাচ্ছে যে এই মুহূর্তে যিনি রাষ্ট্রপতি রয়েছেন বাংলাদেশের মোহাম্মদ শাহাবুদ্দিন, তিনি বলছেন, ইচ্ছে প্রকাশ করছেন কোনো কোনো ক্ষেত্রে যে তিনি এই ভোটের পর আর পদে থাকতে চান না। তিনি নাকি অপমানিত হচ্ছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার তথা স্পষ্টভাবে যদি বলি মোহাম্মদ ইউনূসের কাছ থেকে। কারণ তিনি তো আওয়ামী লীগের সময়ে সেই আমলে হওয়া রাষ্ট্রপতি, 2023-এর 24 এপ্রিল, এখনো তার কার্যকালের অনেক মেয়াদ বাকি আছে, কিন্তু তড়িঘড়ি তিনি ভোট হয়ে গেলেই পদত্যাগ করবেন। কোথাও কি দুইয়ে দুইয়ে চার, মানে এই দুইটার বাকি দুইটা হলো রাষ্ট্রপতি হতে চান মোহাম্মদ ইউনূস, এমন ইচ্ছে প্রকাশ তার ঘনিষ্ঠ মহলে তিনি বহুবার করেছেন। এটা মিডিয়াতে, খবরের মাধ্যমে, সংবাদ মাধ্যমে শোনা গিয়েছে। তো তাহলে কোথাও একটা চাপ সৃষ্টি করে, যেহেতু কার্যকালের মেয়াদ এখনো আছে মোহাম্মদ শাহাবুদ্দিনের, তাই মোহাম্মদ ইউনূসই কি এবার বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি? তার কারণ ভোট যদি একবার হয়ে যায়, সে বিএনপি আসুক আর যেই আসুক, ভোট যদি হয়ে যায় তারপর তার অন্তর্বর্তী সরকারের কোনো রোলই নেই। তো তখন আর কি করবেন মোহাম্মদ ইউনূস? তাহলে কি বাংলাদেশের নসিবে পরবর্তী রাষ্ট্রপতি মোহাম্মদ ইউনূস? হ্যাঁ, দেখুন যে শাহাবুদ্দিন, যাকে আনকন্টেস্টেড নির্বাচনে জিতিয়েছিল শেখ হাসিনা, মানে শেখ হাসিনার প্রতিনিধি উনি, তো শেখ হাসিনা যখন দেশ ছেড়ে চলে যাচ্ছেন তখন উনি রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী নেই, এবং বাংলাদেশের যে সংবিধান আছে তাতে উনি আর্মির সর্বময় কর্তা। তো ওই সময় শাহাবুদ্দিন একমাত্র আওয়ামী লীগের প্রতিনিধি বলা যেতেই পারে, রাষ্ট্রপতি হিসাবে রাজনীতিটা করতে পারেন না। ওনার একটা সুযোগ এসেছিল যে বাংলাদেশের শাসনটা ধরে রাখার, কিন্তু উনি সেটা করেননি। উনি কিন্তু সেটা করতে পারেননি বা করতে চাননি। সাধারণত যেগুলো যাওয়া হয়, যারা পাওয়ারফুল প্রাইম মিনিস্টার হন তারা খুব একজন তাদের তুলনায় অনেকটাই কম ক্ষমতা সম্পন্ন ব্যক্তিত্বকেই তারা রাষ্ট্রপতি করেন, যাতে করে প্রধানমন্ত্রী যা বলবেন রাষ্ট্রপতি সেটা শোনে, এরকমই তারা করেন। খুব অ্যাম্বিশাস লোকদের রাষ্ট্রপতি তারা করতে চান না, তাহলে বিপদ আছে, কখন সে ক্ষমতা কেড়ে নেবে এই ভয় ডিক্টেটরসদের সবসময় থাকে। একে বলে ডিক্টেটরস ডিলেমা বলি আমরা বলি, কেন ডিক্টেটরস যারা হয় বা যারা ক্ষমতা দিকে বেশি আগ্রহ থাকে তারা চারিপাশে কেবল তাদের থেকে অনেক কম যোগ্যের মানুষকেই রেখে দেয় যাতে করে কর্তৃত্ব করা যায়, এবং সেইটা করার ফলে এই ভুলটা হয়ে গেছে। শাহাবুদ্দিনের কোনো ব্যক্তিত্ব নেই। ওই সময় যখন শেখ হাসিনা চলে যাচ্ছেন শাহাবুদ্দিনের উপর মানুষের রাগ নেই, কিন্তু শাহাবুদ্দিন সেই সময় দেশটাকে নিজের কন্ট্রোলে নিতে পারতো এবং রাষ্ট্রপতি হিসেবে কঠিনভাবে চালাতে পারত যদি সে আর্মিকে সামনে নিত, কিন্তু সেটা করেনি, কেন ক্ষমতা তার ছিল না। এখন যত দিন যাচ্ছে তার যে ক্ষমতাক্ষীণ, মাঝে মধ্যেই শোনা যাচ্ছিল তিনি রিজাইন করবেন। মানে রিজাইন করলে তো হবে না, আওয়ামী লীগের লোক এখন দেশের যেরকম অবস্থা তাকে তো মারধর করতে পারে। তাই সরকারের সঙ্গে একটা যে অনারেবল রিট্রিট, যেটাকে আমরা বলি সম্মানীয়ভাবে দেশ ছাড়ে সেরকম ধরনের পরিকল্পনা, সেইটা উনি করে উঠতে পেরেছিলেন কিনা আমরা জানি না, বা উনি আগ্রহ ছিলেন কিনা সেটা বোঝা যাচ্ছে না। কিন্তু যে ওনার কথা যে শোনা হচ্ছে না, এটা কিন্তু বাড়ি বাড়ি মনে হচ্ছিল। একটা স্বাধীন দেশের রাষ্ট্রপতির যে ছবি এম্বাসিগুলোতে থাকা দরকার, সেটা কোথাও সব জায়গা থেকে তুলে নিয়েছে। মানুষটার কোনো আর অ্যাকসেপ্টেন্স নেই, মানে এতে ওনার তো স্বাভাবিকভাবেই হিউমিলিয়েশন হওয়ার কথা না, সেটা হয়তো উনি ফিল করছেন, এটা স্বাভাবিক। কিন্তু যে কাজটা উনি আগে করলে অনেক ক্ষমতা দিয়ে উনি অনেক কিছু আটকাতে পারতেন, এবং মোহাম্মদ ইউনূসের সঙ্গে শেখ হাসিনার যে দ্বন্দ্ব, বহু পুরনো দ্বন্দ্ব, সেটা উনি ভালো করে জানতেন। সুতরাং সেটাকে আটকাবার একটা চেষ্টা যদি উনি করতেন তাহলে বাংলাদেশ হয়তো এই জায়গায় যেত না, সেটা উনি পারেননি। এবং এই জায়গায় দাঁড়িয়ে যখন ইউনূস ক্ষমতায় এসেছে, ইউনূসের নাম তো ছাত্ররা বা যারা আন্দোলন করছিল বা অন্যরা সবসময় বলে আসছে, ইউনূস যে তদানীন্তন যে মার্কিনী শাসন ডেমোক্র্যাটদের
সঙ্গে খুব ভালো যোগাযোগ ছিল সবাইকে, ডেমোক্র্যাটদের সঙ্গে ভালো যোগাযোগ, ক্লিন্টন ফাউন্ডেশনে প্রচুর টাকা দিয়েছেন, সবাই এই সমস্তগুলো জানতো। তারপর এই লোকটা যে আমেরিকার সঙ্গে যে আরো ভালো সম্পর্ক করবে এটাও শাহাবুদ্দিনের অজানা ছিল না, কিন্তু উনি সেগুলো করতে দিয়েছেন। এবং করতে দেওয়ার ফলে কি হয়, ক্ষমতায় থেকে যদি আপনি অন্যদের আরো বেশি ক্ষমতা দিয়ে দেন তাহলে আপনার ক্ষমতাটা কে মানবে বলুন তো। সেটা করতে গিয়ে ও বিপদে পড়ে গেছে, ওর আর অ্যাকসেপ্টেন্স নেই। এখন যদি বলে আমি ছেড়ে দেবো, হ্যান করবো, এইগুলোর তো কোনো গুরুত্ব নেই, তোকে ছাড়তেই হবে। এখন সম্মানীয় শর্তে ছাড়বে না কেউকে পরে কিছু রাষ্ট্রপতিকে বাংলাদেশ কঠিন কোনো আবার সেই হাসিনার মতন কোনো কোর্টে নিয়ে যাবে, আমরা সেগুলো জানি না এখনো। তাহলে হ্যাঁ, বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি এই যে প্রেক্ষাপটটা তৈরি করা হচ্ছে, এটা কি মোহাম্মদ ইউনূসের রাষ্ট্রপতি হওয়ার জন্যই তাহলে তৈরি করা হচ্ছে? দেখুন, আমি যেরকম ভাবে ইউনূসকে এই গত 1.5-2 বছরে যেটা দেখলাম, তাতে কিন্তু ভদ্রলোককে মনে হচ্ছে যে অত্যন্ত অ্যাম্বিশাস, এবং যে লোকটা মানে ক্ষমতা ছাড়া কিছু বুঝতে চাইছেন না, এবং ক্ষমতায় থেকে যেন ওই ধরনের ইন্টারিম গভর্নমেন্টের ক্ষমতা আপনি অনেক কিছুই করতে পারেন না। আপনি একটা পলিটিক্যাল পার্টিকে ব্যান করতে পারেন না। এবং সেখানেও আমরা দেখেছিলাম মানে আর্মি জেনারেল, আর্মি যিনি সর্বময় কর্তা, তিনিও বলছেন সবারই গণতন্ত্রের অধিকার আছে, কিন্তু তার সত্ত্বেও উনি ব্যান করেছেন নির্বাচন যে 12ই ফেব্রুয়ারি নাকি 12ই ফেব্রুয়ারি বোধ হয় না, 12ই ফেব্রুয়ারি যে নির্বাচন হবে সেখানে আওয়ামী লীগ দেশ কন্টেস্ট করতে পারবে না, সেটা আমরা দেখেছি। এই ধরনের সিদ্ধান্ত যিনি নিতে পারেন, যিনি নিতে চান, আরো বেশি কঠোর সিদ্ধান্ত উনি নিতে চান, হ্যাঁ, এবং যে ট্রাইব্যুনালের মাধ্যমে শেখ হাসিনা ফাঁসি হলো, সেটাও যারা বিচার ব্যবস্থার সঙ্গে সামান্যতম জড়িত তারা জানে এগুলো করা যায় না, কিন্তু ইউনূস সেটা করলেন। এই লোকটা রাষ্ট্রপতি হয়ে গিয়ে চুপচাপ গিয়ে বসে থাকবে? রাষ্ট্রপতির যে বাংলাদেশের যে সাংবিধানিক যে ব্যবস্থা এবং অন্য যেসব রাষ্ট্রপতিরা হয়েছিলেন এই ধরনের কাঠামোয়, ইউনূস সেগোত্রীয় লোক বলে আমার কিন্তু মনে হয়। এখানেও একটা বিষয় আছে, মানে রাষ্ট্রপতি হওয়াটা শুধু তিনি রাষ্ট্রপতি হওয়ার জন্য নয়, বিএনপি যদি ক্ষমতায় আসে আর উনি যদি রাষ্ট্রপতি হন তাহলে তো কোথাও একটা একেবারে 2-2-4, অর্থাৎ মিলিজুলি সরকার, ভাই ভাইয়ের খেলা হয়ে যাওয়ার মতো তো পরিস্থিতি। মানে নামে তিনি রাষ্ট্রপতি থাকবেন, কিন্তু রাষ্ট্রপ্রধান তথা প্রধানমন্ত্রীর মতোই হবে তার তখন আচরণ, তিনি পুরোটা বুঝে নেবেন। মানে শুধু খাতায় কলমে রাষ্ট্রপতি থাকলেও কোন দল নিষিদ্ধ হবে, কোন দল কার্যকারিতা সরকার চলবে, কি হবে নতুন আইন ব্যবস্থা, সবই তো তিনি করতে পারবেন পেছন থেকে। মানে এইটাই কি তার ইন্টেনশন? হ্যাঁ, দেখুন, আমি একটু বুঝিয়ে বলি যে বাংলাদেশের যে মানে রাজনৈতিক যে অবস্থা এখন চলছে, তাতে বিএনপি একমাত্র দল যা সারা বাংলাদেশ জুড়ে তার একটা আধিপত্য আছে। 78 সালে যেটা জেনারেল জিয়াউর রহমান তৈরি করেছিলেন, একটা ইসলামিক দল, কিন্তু মানে খেয়াল রাখতে আওয়ামী লীগ তৈরি হয়েছিল একটা মানে ধর্মনিরপেক্ষ দল, শেখ মুজিবুর রহমান, হ্যাঁ, ভাসানী সাহেব, এরা যারা তৈরি করেছিলেন একটা ধর্মনিরপেক্ষ দল হিসেবে, কিন্তু বিএনপি তৈরি হয়েছে ইসলামিক দল হিসেবে। এনসিপি এরা সবাই, জামায়াত, এরা সবাই কিন্তু ইসলামিক দল হিসেবে নিজেদেরকে মনে করে। এই জায়গায় দাঁড়িয়ে ইউনূস যেটা করার চেষ্টা করবেন, যে কোন বিএনপি সর্বময় নেত্রী, তিনি বিদেশে আছেন, অসুস্থতার কারণে তার চিকিৎসা চলছে, তার ছেলেও আসতে চাইছেন না, এবং উনি চাইবেন না এমন একটা শাসন ব্যবস্থা আসুক যেখানে ওনার স্নেহধন্য এনসিপির ছেলেমেয়েরা বা মানে একটু পিছিয়ে যায়, তাদের সম্মানটা না থাকে বা তারা ক্ষমতায় না থাকে, এই জিনিসটি চাইবেন না। উনি এদেরকে ক্ষমতায় বসিয়ে যেতে চাইবেন। আমার এক ধারণা কোনো একটা জায়গায় যে বিএনপি এনসিপির একটা অ্যালায়েন্স উনি চাইবেন করতে, সেটা উনি নির্বাচনের আগে উনি কিন্তু কোনোভাবেই সে প্রক্রিয়ায় থাকতে চাইবেন না, এবং সেই প্রক্রিয়াই বলবে যে ওনাকেই প্রধানমন্ত্রী করা হোক, এবং রাষ্ট্রপতি যে কারুকে বসিয়ে দেওয়া যায়, রাষ্ট্রপতির পদটা খুব একটা গুরুত্বপূর্ণ নয় যে সেটা ইউনূসের মতন ব্যক্তিত্বকে বসাতে হবে, বা ইউনূসের যে কর্মধারা তাতে ওটা রিফ্লেক্ট করে না যে উনি একটা অন্যের শুনবেন, সই করবেন, এরকম মানসিকতা ওনার লাগছে না এই মুহূর্তে। সেই জায়গায় দাঁড়িয়ে
উনি যদি খালি বিএনপি এককভাবে লড়ে, এনসিপি ঝেড়ে ভূত হয়ে যাবে, ঠিক আছে, তাহলে কিন্তু বিএনপি ক্ষমতায় আসবে এবং সেখানে কে আসবে, হাসিনা পরিবারের যারা আসবে না ওনারাও যে ধরনের কথাবার্তা আমরা দেখেছি, শেখ হাসিনা চলে যাওয়ার পরে যে ধরনের কথাবার্তা বলছে, এদের অনেকেরই কিন্তু দেখা গেছে যে অ্যাম্বিশন প্রচন্ড রয়েছে এবং তাদের যদি কেউ কেউ মানে প্রধানমন্ত্রী হয়ে যায় তাহলে কিন্তু ইউনুসকেও তারা ছেড়ে কথা নাও বলতে পারে। ওই জন্য ইউনুস স্বাভাবিকভাবেই চাইবে প্রধানমন্ত্রী পদটা যেন তারই থাকে এবং সেটা এনসিপি সঙ্গে যদি জোট আসে উনি নির্বাচনে দাঁড়াবেন না, পরে তারাই প্রস্তাব করবে, যেটা হয় যে একটা সেফ সিট থেকে ওনাকে পাঠিয়ে দেওয়া। আমার ধারণা ইউনুস সে পথেই যাওয়ার চেষ্টা করবেন যে ওই শাহাবুদ্দিনকে সরিয়ে ওরকম একটা পোস্ট, মানে সবাই জানে শাহাবুদ্দিনের অবস্থা কিরকম, হ্যাঁ, এবং শুধু শাহাবুদ্দিন না, তার আগের যারা রাষ্ট্রপতি ছিলেন তাদের কি অবস্থা, ইউনুস সে পথটা না ওনার একেবারেই আকর্ষণ সেদিকে আছে বলে আমার মনে হয় না। উনি যেদিকে যেভাবে নির্বাচনটা নিয়ে যা 2 মাস মাত্র বাকি, বুঝেছেন, 2 মাস তো মোটামুটি ভাবে 2 মাস বাকি, আওয়ামী লীগ পথে নেই, বিএনপি এককভাবেই জিতে যাওয়ার সম্ভাবনা, তাদের যেহেতু নেতৃত্ব নেই, এই সময় ইউনুস কিন্তু চাইবে এমন একটা অ্যালায়েন্স, যে অ্যালায়েন্স তাকে আলটিমেটলি, যেহেতু যদি সুস্থ হয়ে পড়েন দেখা যদি বিএনপি নেত্রী, তাহলে তিনি ফিরে আসবেন। সেটা আমার মনে হয় না 82 বছর বয়সে যে অবস্থায় উনি গেছেন সুস্থভাবে শাসন ক্ষমতায় আসতে পারবেন বলে মনে হয় না। তা ওনার ছেলে তারেকও দেখা যাচ্ছে খুব একটা লন্ডনে যেভাবে এস্টাবলিশ করেছে নিজেকে আসতে চাইছে না। আমার মনে হয় ইউনুসও কিন্তু নির্বাচনের মধ্য দিয়েই যে বৈধতা সব এরাই করে, যারা মানে আপনি যদি দেখেন এই সমস্ত মিলিটারি কান্ট্রিগুলোতে বা ইসলামিক কান্ট্রিগুলোতে একবার যারা ক্ষমতায় বসে কোনোভাবে, আবার তারা বৈধতা নিয়ে আসে নির্বাচনের মধ্য দিয়ে। ইউনুসই একই পথেই করতে চাইবেন এবং উনিই চাইবেন যে উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী হোক এবং ওনার পছন্দের কাউকে ভাইস প্রেসিডেন্ট করুক, এটাই উনি চাইবেন। কেন ওনার ওই একই বাধাঘাতেই উনি যাবেন। আমার মনে হয় না উনি ছেড়ে দিয়ে বিদেশ চলে যাবেন, সেরকম গোত্রের লোক উনি নন। উনি প্রধানমন্ত্রী হয়ে আরও ভারতের সঙ্গে তার বৈরিতা শুরু করবেন, শেখ হাসিনাকে জোর করে নিয়ে আসার চেষ্টা করবেন, সেইগুলো উনি একের পর এক করতে থাকবেন বলেই আমার ধারণা। হ্যাঁ, ঠিক, মানে এখন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা থেকে যেটা পারেননি, একদম তাই কলমে প্রধানমন্ত্রী হয়ে সেই মনের আশাটাই মেটাবেন। এক্স্যাক্টলি।